আরেকবার সকাল থেকে একটা লাইভ দিচ্ছি, তো লাইভটা আপনাদের দেখাবো যে কাকদ্বীপ বাস স্ট্যান্ডের যে সকাল থেকেই বাস চালু হয়েছে, তবে দুর্যোগপূর্ণ আকাশ রয়েছে। তবে সকাল থেকেই যে বাস চালু হয়েছে, যারা বিভিন্ন জায়গায় যাত্রী যারা যান তারা এই জায়গায় আবার চলে আসতে পারেন, কারণ বাস যেহেতু ধর্মঘট ছিল সেই বাস কিন্তু আপাতত প্রত্যাহার। আর এরপরেই দেখতে পাচ্ছি যে বাস চালু হয়ে গেছে, আর সেই ছবিটা আমি আপনাদের দেখাবো এবং এখানে যারা রয়েছে মালিক যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা, কারণ কি আলাপ হলো, কি আলোচনা হলো নিশ্চয়ই আপনাদেরকে জানাবো, শোনাবো। তো মালিক পক্ষ রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলে নিই। দাদা, বন্ধ তো ছিল, প্রত্যাহার ছিল, কি বলবেন? প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়ে আমাদের কোনো না সুরাহ হয়, আমরা 3 দিনের ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমাদের প্যাসেঞ্জার যাত্রী সাধারণের কথা মাথায় রেখে প্রশাসনের সাথে বসাবসি করে আমরা মোটামুটি ওনারা আমাদেরকে একটা সহযোগিতা করবে। অবৈধ জিও গাড়ি, টোটো গাড়ি, বারবার এই গাড়িগুলো চলার বিপক্ষে আমরা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহ হয়নি, তাই অনবরত আমরা বন্ধ করতে বাধ্য হই। এই মতো অবস্থায় ওনারা আমাদের সাথে বসাবসি করে একটা সুরাহর পথ দেখিয়েছেন, তার জন্য আমরা যাত্রী সাধারণের কথা ভেবে আমরা বন্ধ উইথড্র করি, 2 দিনের বন্ধ উইথড্র করি। আমরা আজকে থেকে গাড়ি সমূহ চলাচল ব্যবস্থা করতে বাধ্য হয়েছি। কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে? ধর্মতলা থেকে বকখালি, ধর্মতলা থেকে পাথর, ডায়মন্ড হারবার থেকে পাথর, নূরপুর থেকে পাথর, সমস্ত রুটে যা আমাদের গাড়ি চলে। সাউথ 24 পরগনায় ডায়মন্ড থেকে ধর্মতলা, নূরপুর থেকে ধর্মতলা, রায়দিঘি থেকে ডায়মন্ড, বিভিন্ন রুটের গাড়িগুলো সব বন্ধ ছিল, সব চালাতে আমরা বাধ্য হয়েছি যাত্রী সাধারণের কথা ভেবেই। কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে গাড়ি যাচ্ছে তো? কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে সকাল থেকে গাড়ি চালু হয়েছে, আমরা সবাই যাত্রীর কথা মাথায় রেখে সকাল থেকে ভোর 5টা থেকে গাড়ি চালাতে বাধ্য হয়ে আছি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ মাইতি। কি দায়িত্ব রয়েছে? আমি মেম্বার, জয়েন্ট কমিটির মেম্বার। অর্থাৎ বোঝা গেল যে গাড়ি বন্ধ ছিল ঠিকই, তবে তারপরে আবার গাড়ি তারা যাত্রী সাধারণের কথা ভেবে আবার কিন্তু গাড়ি চালু করে দিয়েছে। অর্থাৎ এই বাস স্ট্যান্ডে দেখতেই পাচ্ছেন এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। তবে আরেকজন রয়েছে ছাতা হাতে, আমি ওর কাছে যাব। তো এই কারণে যাওয়া যে এই যে প্রত্যাহার করে নেওয়া হলো, কি বলবেন? যে বাস তো বন্ধ করেছিলেন, আপনারা আবার প্রত্যাহার তুলে নিলেন, কি বলবেন? যাত্রীদের কথা ভেবে আমরা প্রত্যাহার তুলে নিয়েছি। যাত্রীরা যেতে আসতে অসুবিধা হচ্ছে, সেই জন্য 3 দিনের জায়গায় 2 দিন করে আমরা মানে যাত্রীদের কথা ভেবে গাড়ি। সকাল থেকেই বাস চলছে? সকাল থেকেই বাস চলছে। কি নাম আপনার? কালীকিঙ্কর বাগ। অর্থাৎ সকাল থেকে এই যে দেখতে পাচ্ছেন যে বাস চালু হয়েছে, যাত্রীরা কিন্তু তারা যেতে পারবে, এরকম একটা পরিস্থিতি যেখানে একদম বাস বন্ধই ছিল। আমরা এর আগেই গতকাল আমরা লাইভে দেখিয়েছিলাম যে বাস ধর্মঘট ডেকেছিল, তারা বন্ধ করেছিল বেসরকারি বাসগুলি, বাস এবং মিনি বাস, এবং তাদের যা দাবি দেওয়া ছিল যেগুলো আমরা দেখিয়েছিলাম। তার সকাল থেকে এটাও দেখালাম যে তারা আবার যাত্রী সাধারণের কথা ভেবে কিন্তু আবার বাস চালু করে দিয়েছে। সেই ছবিও আমরা একটু সকাল সকাল তুলে দেখালাম, কারণ একে তো দুর্যোগপূর্ণ আকাশ, বুঝতেই পারছেন যে একদম পুরো দুর্যোগপূর্ণ আকাশ। এই আকাশে সকাল থেকে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, আর বৃষ্টি কিন্তু দফায় দফায় হচ্ছে, আর সারাদিন মেঘলা আকাশ থাকবে। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যারা রয়েছেন এই আকাশ এবং দুর্যোগ চিন্তা ভাবনা করেই গভীর সমুদ্রে যারা যান তাদেরও চিন্তা ভাবনা রাখতে হবে মাথায়, কারণ প্রাকৃতিক দুর্যোগ কখন কোন সময় ঘটে সেক্ষেত্রেও যেমন বিপদ ঝুঁকিপূর্ণ। আর এই সময় বেশিরভাগ দেখবেন আমন ধানের চাষ, কৃষকরা কিন্তু মাঠে রয়েছে, সেক্ষেত্রেও তাদেরও বেশ কিছু সময় সতর্ক থাকতে হয়, কারণ হঠাৎ করে যখন তখন যেখানে সেখানে যেমন মেঘ জন্মায় আর সেখানেই বজ্রপাত হয়, আর বজ্রপাতেই মানুষের প্রাণহানিও হয়, এগুলো কিন্তু প্রায় ঘটে থাকে। তবে এইদিকেও কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে, কারণ প্রকৃতির উপরে হাত কারুর নেই, প্রকৃতি যখন তখন বিড়ম্বনা দেখায়। তো সেক্ষেত্রে যেমন সব দিক দিয়ে আমরা যদি আজকে সকালবেলা এই কারণে লাইভ আর এটা আপডেট দিচ্ছি, একদিকে ওয়েদার, তারপরে যাত্রীদের কথা ভেবে বাস চালু, আর তারপরে এই যে দফায় দফায় বৃষ্টি, ছিটে পড়া বৃষ্টি, অর্থাৎ কর্মস্থলে যারা যাবেন তাদের ক্ষেত্রেও অনেকটাই
অসুবিধা হয়, কারণ বৃষ্টি যদি সেইভাবে হতে থাকে তাহলে তাদের কর্মের জায়গাতে যাওয়াটাও খুব কঠিন হয়ে দাঁড়ায়। তবে যাই হোক, এই যে পাথর পাথর ডাকছে, অর্থাৎ এটা এই গাড়ি দেখতে দাঁড়িয়ে রয়েছেন, এটা পাথর প্রতিমা যাবে, আর পরপর বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসগুলো যাবে। তবে স্ট্যান্ডের বেশ কিছু অংশ জিও গাড়ি দখল করে রেখেছে, সেই ছবিটা দেখতেই পাচ্ছেন। কারণ এইটা এখানে বারবার বলেছি, এখানে লেখাই আছে SD-19 বাস স্ট্যান্ড, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা, যাত্রী প্রতীক্ষালয়ের পাশেই লেখা রয়েছে। তবে এটা জিও স্ট্যান্ড কি বাস স্ট্যান্ড, এটা কিন্তু অনেক বড় বিতর্কের জায়গা। এটা নিয়ে আপাতত যারা দায়িত্বে আছে তারাই বলতে পারবে। তবে আমরা এই ছবিটা সকাল সকাল আপনাদের এই কারণে দেখানো যে বাস আবারই নিয়মিত চালু হয়েছে, এবং বাস মালিক যারা রয়েছে তারাই বললেন যে যাত্রীদের কথা ভেবে তারা কিন্তু আবার বাস চালু করে দিয়েছে। আর সবাইকে বলবো, ভিডিওটা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা গতকাল দেখিয়েছিলাম বাস বন্ধ ছিল, আজ আমরা দেখালাম বাস কিন্তু আবার সেইভাবে যথারীতি নিয়মিত চালু হয়েছে, যাতে করে যাত্রীদের কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রে তারা মাথায় রেখেছে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে একটা বাস ছেড়েই যাচ্ছে, সেই বাসের ছবিটাও আপনাদের দেখাই। এই দেখতে পাচ্ছেন একটা বাস ছেড়ে যাচ্ছে, অর্থাৎ বেসরকারি বাস যেগুলো বন্ধ ছিল তারা কিন্তু এই যে চালু হয়েছে এবং তারা ছেড়ে বেরোচ্ছে। এবং যাত্রী ইতিমধ্যে দেখতে পাচ্ছি খুবই কম, কারণ ওয়েদারের জন্য হয়তো যাত্রী আসছে না সেইভাবে। তবে যাত্রী যে উঠেছে গাড়িতে সেটাও দেখালাম আপনাদেরকে। সব মিলিয়ে সকালের আপডেট এই পর্যন্ত, আবার নিশ্চয়ই আপনাদের দেখাবো। এরপরে কোনো রকম কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে থাকে বা কোনো কিছু থাকে নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরবো। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বরাবরই আপনাদের সঙ্গে থাকে, আর বরাবরই আপনাদেরকে বিভিন্ন খবরাখবর দেখায়। তবে একটু সামনে থেকে দেখাই, কারণ একটার পর একটা বাস আসছে, একটু কাকদ্বীপ বাজারটা না দেখালে কেমন হয়, সকাল সকাল যেহেতু দেখাচ্ছি। তবে আবার এদিকে একটা জিনিস দেখাই, এই যে সুলভ শৌচাগার কাকদ্বীপ বাস স্ট্যান্ড আর তত্ত্বাবধানে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি, এটাও কিন্তু চালু হয়ে গেছে। অর্থাৎ এই জায়গায় যে পুরুষ এবং মহিলারা সুলভ শৌচাগারে আসতে পারবেন সেটাও আপনাদের দেখিয়ে দিলাম, কারণ এই ক্ষেত্রে সুবিধা হবে। এই যে বকখালি যাচ্ছে, বকখালি গাড়িটা দেখিয়ে দিই। এই বকখালি, এই যে গাড়ি, ঠিক আছে, বকখালি যাচ্ছে। তো বকখালি এই যে কন্ট্রাক্টর রয়েছে, কন্ট্রাক্টরের সঙ্গে একটু কথা বলি। আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি কোন দিকে যাচ্ছেন? এখানে বকখালি লেখা রয়েছে কেন? বকখালির গাড়ি মন না, এটা লেখা রয়েছে তো পাথর, এটা আমার, ও এটা পাথর, এটা আমরা পাথরে যাচ্ছি। এটা পাথর গাড়ি চালু হয়ে গেছে, মালিকরা সব তুলে নিয়েছে, আজকে থেকে সকাল থেকে গাড়ি চলছে। গাড়ি যদি বন্ধ থাকে আপনাদের কি সমস্যা হয়? সমস্যা কিছু হয় না, জিও গাড়ি প্যাসেঞ্জারে কম, জিও গাড়ি আপনাদের চালিয়ে দৈনিক তো একটা রুজি রোজগারের ব্যাপার থাকে। অবশ্যই অবশ্যই আপনারা যদি গাড়িতে না যাতায়াত করতে পারেন তাতে করে তো আপনাদের অনেকটা অসুবিধা হবে। অসুবিধা তো প্রতিদিন না খাটলে কি সংসার চলে যাবে? প্রতিদিন তো ঘাটতে আমাদের প্রতিদিনের মায়না, প্রতিদিন কমিশন সিস্টেম। কি নাম আপনার? পুষ্পেন্দ্র হাজরা। আপনার কোন গাড়ি? বকখালি? বকখালি যাবে তো? বকখালি যাবে, গাড়ি নিয়মিত চালু হলো তো? নিয়মিত চালু হলো আজকে থেকে। কোনো অসুবিধা নেই যাত্রী? না, এখন কোনো অসুবিধা, যাত্রী যেতে পারবে। কি নাম আপনার? অমল প্রধান। অর্থাৎ বোঝা গেল যে গাড়ি কিন্তু চালু যেহেতু হয়েছে, গাড়ি চালু হয়ে গেছে, আর গাড়ির ছবিটা এটা দেখালাম, এবং যাত্রীরা এখানে রয়েছে। তবে এই যে প্যাসেঞ্জার যারা উঠছে সেই ছবিটা একটু দেখাই। অর্থাৎ পাথর প্রতিমা যাওয়ার জন্য প্যাসেঞ্জার কিন্তু ইতিমধ্যে উঠছেন এই গাড়িতে। অর্থাৎ এই যে চালু হয়ে গেল সেটা আমি আপনাদেরকে দেখালাম। আর গতকাল দেখিয়েছিলাম এই স্ট্যান্ড থেকে যে যাত্রীরা যেতে পারছিল না, কিন্তু আজকের কিন্তু নিয়মিত গাড়ি চালু হয়ে গেল। অর্থাৎ সব মিলিয়ে যাত্রীদের কথা ভেবে তারা কিন্তু আবার সেই বাস চালু শুরু করে দিল। সেটা দেখলেন, এই যে বাস যাচ্ছে। চলুন, এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, দেখালাম যে যাত্রীদের কি অসুবিধা ছিল, সেই সুবিধা ইতিমধ্যেই হলো অনেকটাই, কারণ তারা আবার সেই বাসে করে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবে।